31শে ডিসেম্বরের পর আপনার পুরনো চেকবুক কি আর কাজ করবে না? ব্যাংকে থাকা পুরনো চেকের পাতা কি হঠাৎ বাতিল হয়ে যাবে? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা দাবি, কিন্তু পুরো বিষয়টি আসলে কি? প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা জেনে নিন। দেশের সব ব্যাংকে পুরনো চেকবুক 31শে ডিসেম্বরের পরে একসঙ্গে বাতিল হয়ে যাবে, এমন কোনো সার্বিক আরবিআই নির্দেশ নেই। অর্থাৎ শুধু বছর শেষ হচ্ছে বলেই আপনার হাতে থাকা প্রতিটি পুরনো চেকবুক অকার্যকর হয়ে যাবে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। তবে এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিছু ব্যাংক নিজেদের গ্রাহকদের জন্য চেকের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করছে। বিশেষ করে বড় ধরনের লেনদেনে পুরনো ধরনের চেক গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম চালু হতে পারে। এর একটি উদাহরণ হলো ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংকের নির্দিষ্ট অ্যাডভাইজারি অনুযায়ী 50,000 টাকা বা তার বেশি মূল্যে কিছু চেকে নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য না থাকলে ভবিষ্যতে সেগুলি গ্রহণ করা নাও হতে পারে। তাহলে প্রশ্ন হলো, নতুন এই নিরাপত্তা ব্যবস্থা কি? এর মধ্যে অন্যতম হলো আলফা নিউমেরিক কোড, অর্থাৎ অক্ষর এবং সংখ্যার সমন্বয়ে তৈরি একটি বিশেষ কোড বা সিরিজ। এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা চালুর মূল উদ্দেশ্য হলো চেক জালিয়াতি এবং অনুমোদিত লেনদেনের ঝুঁকি কমানো। কারণ চেকের মাধ্যমে প্রতারণার ক্ষেত্রে জাল চেকের তথ্য বদলে দেয়া কিংবা অন্যের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার মতো অভিযোগ বহুদিন ধরেই রয়েছে। নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য সেই ঝুঁকি কমানোর উদ্দেশ্যেই ব্যবহার করা হচ্ছে। এখন আসা যাক সাধারণ গ্রাহকের প্রশ্নে। আপনার কাছে যদি পুরনো চেক বই থাকে তাহলে কি করবেন? আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। প্রথম কাজ, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনার ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, শাখা অথবা গ্রাহক পরিষেবা থেকে জেনে নিন আপনার চেকবুক নিয়ে নতুন নিয়ম কার্যকর হয়েছে কিনা। কারণ নিয়ম সব ব্যাংকে একই নাও হতে পারে। কোনো ব্যাংক হয়তো নির্দিষ্ট তারিখের পর নতুন চেকবুক ব্যবহার করতে বলেছে, কোনো ব্যাংক আবার শুধুমাত্র নির্দিষ্ট অঙ্কের চেকের ক্ষেত্রে নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য বাধ্যতামূলক করতে পারে। তাই সোশ্যাল মিডিয়ায় পাওয়া কোনো পোস্ট দেখে ধরে নেওয়া ঠিক হবে না যে 31শে ডিসেম্বরের রাত পেরোলেই দেশের সমস্ত পুরনো চেকবুক বাতিল। আরও একটা বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, আপনি যদি বড় অঙ্কের কোনো পেমেন্ট করার পরিকল্পনা করে থাকেন তাহলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করাই ভালো। ধরুন 50,000 টাকা বা তার বেশি কোনো পেমেন্টের জন্য আপনি পুরনো চেক ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আগে থেকেই নিজের ব্যাংকের নিয়ম জেনে নিন। প্রয়োজনে নতুন চেকবুক সংগ্রহ করুন, এতে পেমেন্ট আটকে যাওয়ার সম্ভাবনা কমবে। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। এখন প্রশ্ন, আরবিআই কি তাহলে কোনো নতুন ব্যবস্থা আনেনি? ব্যাংকিং ব্যবস্থা চেকের নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন সময় আরবিআই এবং ব্যাংকগুলি একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু তার মানে এই নয় যে একটি নির্দিষ্ট তারিখের পর দেশে প্রতিটি ব্যাংকে প্রতিটি পুরনো চেকবুক একসঙ্গে বাতিল হয়ে যাবে। এই জায়গাতেই সোশ্যাল মিডিয়ার দাবি এবং বাস্তব তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে। তাই কোনো খবর দেখলেই প্রথমে দেখতে হবে সেটি কি আরবিআই এর নির্দেশ নাকি নির্দিষ্ট কোনো ব্যাংকের নিজস্ব অ্যাডভাইজারি। এই দুটো এক জিনিস নয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, চেকবুকের নির্দিষ্ট পরিবর্তন হলে সাধারণত সংশ্লিষ্ট ব্যাংক তাদের গ্রাহকদের জানায়। তাই আপনার SMS, ইমেল, মোবাইল ব্যাংকিং অ্যাপ এবং ব্যাংকের অফিসিয়াল নোটিফিকেশন নজরে রাখুন। বিশেষ করে যারা নিয়মিত ব্যবসায়িক লেনদেন করেন, যাদের বড় অঙ্কের EMI, ভাড়া, বেতন বা অন্য কোনো পেমেন্ট চেকের মাধ্যমে হয়, তাদের বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। কারণ একটি চেক যদি ব্যাংকের নতুন নিরাপত্তা নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে নির্দিষ্ট পরিস্থিতিতে সেটি গ্রহণ নাও করা হতে পারে। তবে আবারও বলছি, এটিকে দেশের সব ব্যাংকের জন্য 31শে ডিসেম্বরের পর পুরনো চেকবুক বাতিলের নিয়ম হিসেবে দেখবেন না। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। সবশেষে খুব সহজ করে পুরো বিষয়টা মনে রাখুন। প্রথমত, 31শে ডিসেম্বরের পর সব ব্যাংকে পুরনো চেকবুক বাতিল হবে, এমন কোনো সার্বিক আরবিআই নিয়ম নেই। দ্বিতীয়ত, কিছু ব্যাংক নিজেদের নিরাপত্তা ব্যবস্থা অনুযায়ী পুরনো চেকের উপর নির্দিষ্ট বিধিনিষেধ আনতে পারে। তৃতীয়ত, 50,000 টাকা বা তার বেশি বড় অঙ্কের চেকের ক্ষেত্রে আপনার ব্যাংকের নির্দিষ্ট নিয়ম অবশ্যই দেখে নিন। চতুর্থত, আলফা নিউমেরিক কোডের মতো নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য জালিয়াতি ঠেকানোর উদ্দেশ্যেই চালু করা হচ্ছে।
আর পঞ্চমত, সোশ্যাল মিডিয়ার ভাইরাল পোস্ট নয়, নিজের ব্যাংকের অফিসিয়াল নির্দেশকেই শেষ কথা হিসেবে ধরুন। তাই আপনার কাছে যদি পুরনো চেকবুক থেকে থাকে, এখনই সেটি ফেলে দেওয়ার দরকার নেই, বরং নিজের ব্যাংকের নিয়ম একবার যাচাই করে নিন। কারণ নিয়ম ব্যাংক ভেদে আলাদা হতে পারে, আর সঠিক তথ্য জানাই আর্থিক নিরাপত্তার প্রথম ধাপ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।